হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের রান্নার একটা রেসিপি। তো দেখতে থাকুন। এখন এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হবে তখন এখানে আমি ৪ টা এলাচ, ৪ টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচের চাইতে একটু বেশি পেঁয়াজ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ আদা বাটা, ২ চা চামচ পরিমাণ জিরা বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তো আমার পছন্দের রান্নাটা হচ্ছে আজকে আমি দেশি মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস গরুর মাংস যেকোনো মাংস রান্না করলে কিন্তু অনেক ভাল লাগে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিলাম ১.৫ চা চামচের মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিলে হবে। এখন সামান্য একটু তেলের সাথে ভেজে আমি এখানে পানি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিব। যাদের কাঁঠালের বিচি পছন্দ তারা চাইলে এভাবে মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন। আর কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করলে বেশ মজা হয়। যারা এখনো রান্না করে কখনো খান নাই তাহলে আপনারা একবার ট্রাই করতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। একসাথে এখানে আমি মুরগির মাংস আর কাঁঠালের বিচি দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়। তো মাংস আর কাঁঠালের বিচি ভালো করে মসলার সাথে মিশিয়ে নিব। মসলার সাথে মাংস মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। এই যে মাংসটা কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো অনেকে কিন্তু শহর এলাকায় কাঁঠালের বিচি যে লাল অংশটা আছে পরিষ্কার করতে পারে না। তাদের জন্য একটা টিপস, বাসায় যদি পাটা থাকে পাটার উল্টো পিঠে পরিষ্কার করে নিলে একদম ধপধপে সাদা হয়ে যাবে। তাহলে আপনারা ইজি ভাবে রান্না করে খেতে পারবেন। তো এই যে এখানে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা রান্না করে নিব। তো যারা এখনো কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করে খান নাই তারা একবার হলো রান্না করে খাবেন। দেখবেন কতটা মজার হয়। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভাল লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।